আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ২ বছরে আমার পালসার N250 বাইকটা আমি ৫,০০০ এর বেশি চালায় ফেলছি। তো বেশি একটা চালাই নাই, খুবই কম চালানো হইছে। বাট এই ৫,০০০ এর মতো চালালাম যে এই বাইকটা, কি এক্সপেরিয়েন্স হইলো আমার, ভালো-মন্দ সবকিছু মিলায় আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লাগলো, কি অবস্থা। একদম মানে যেটা আমি পাইছি আমার বাইকে সেগুলোই আমি শেয়ার করব, এভরিথিং। সো চলেন তাহলে আমরা শুরু করি। এই বাইকটা আমি হচ্ছে যদি ফার্স্টে ভালো দিক বলি, ভালো দিক হচ্ছে এটার ইঞ্জিন অনেক বেশি স্মুথ। অ্যান্ড হচ্ছে গিয়ার প্রচুর পরিমাণে সফট অ্যান্ড স্মুথ, যেহেতু স্লিপার ক্লাচ দেওয়া আছে এটাতে। অ্যান্ড হচ্ছে এটার এই যে চাপাগুলা অনেক আমার কাছে খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়, এই চাপা দুইটা। লাইটগুলো জ্বলে দেখতে খুব ভালো লাগে। ট্যাঙ্কিতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো জং টং পাই নাই। অ্যান্ড সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই বাইকের হেডলাইট হেডলাইটের আলো এত মারাত্মক, এটা আর কি সবাই জানে। বাইকের ইঞ্জিনের যে সাউন্ডটা, ডুয়েল ব্যারেল এক্সস্ট হওয়ার কারণে ইঞ্জিনের যে সাউন্ডটা আমার কাছে প্রচুর পরিমাণে মানে অ্যাগ্রেসিভ লাগে, খুব মারাত্মক লাগে। অ্যান্ড এই বাইকের ব্রেকিং সিস্টেম অনেক বেশি জোস, খুবই ভালো মানে ডুয়েল চ্যানেল এবিএস এবিএস সিস্টেমের বাইক। তো এটার ব্রেকিং সিস্টেম ভাই মারাত্মক, মানে এক কথা অসাধারণ। অ্যান্ড আমি এই বাইকের আমি খারাপ দিকগুলো এখন শেয়ার করব। খারাপ দিকগুলোর মধ্যে এই বাইকে হচ্ছে যখন ১২০-২৫ স্পিড ক্রস করে, তো ২০-২৫ স্পিড ক্রস করার পরে এই বাইকটা হ্যান্ডেল হচ্ছে এরকম ববলিং করা শুরু করে, লাইক এরকম। তখন হাইট স্পিডে মানে এই বাইকটা আর কি কন্ট্রোল করাটা একটু প্যারা খাইতে হয় আর কি, মানে ১২০-২৫ স্পিডে মানে পার হইলেই বাইকটা এরকম হ্যান্ডেলটা ববল করা শুরু করে। আর মাইলেজ কম, হ্যাঁ মাইলেজ ২৬-২৭ এরকম পাইতেছি। ২৬-২৭ পাওয়ার রিজনটা হচ্ছে বিকজ অফ ফুয়েল ইস্যু অ্যান্ড 250cc ইঞ্জিন, যেটা একটু আমাদের কম্প্রোমাইজ করা লাগে। হ্যাঁ হয়তো অনেক আপনারা বেশি কম পাইতে পারেন, বাট আমি এখন আপাতত ২৬ পাচ্ছি, যেটা আমার জন্য অ্যাকচুয়ালি একটু আর কি প্যারাদায়ক হচ্ছে। বাট চলে যাচ্ছে আমার জন্য আর কি। অত একটা যেহেতু বাইক বেশি একটা বের করি না, তাই অত একটা মানে প্যারা খাচ্ছি না। বাট আমার মনে হয় একটু বেশি দিতে পারলে ভালো হইতো। এই দুইটা হচ্ছে খারাপ দিক। সবচেয়ে বেশি প্যারা দিচ্ছে হচ্ছে আমাকে এই ববলিংটা, যেটা আর কি আমি মানে এরকম হাই স্পিডে মানে ১২০-২৫ উঠলে হচ্ছে এরকম করতেছে বাইকটা, এটা খুবই প্যারা দিচ্ছে আমাকে। অ্যান্ড হ্যাঁ, রিসেন্টলি আরেকটা জিনিস আমি ফেস করতেছি, সেটা হচ্ছে সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে যখন আমি বাইকটা পুল করতেছি, তখন পিক আপ দেওয়ার সাথে সাথেই মানে একটা আছে না যে আমি ইনস্ট্যান্ট একটা অ্যাক্সেলারেশন পাচ্ছি, সেটা না, একটু মানে একটু ছেড়ে দিয়ে আমাকে হচ্ছে ও রেসপন্স করতেছে। আর একটা ইস্যু হচ্ছে এই বাইকের এই যে ঘাটটা এত পরিমাণের ঘাটতারা মানে ওরে ঘুরাইতে গেলে হচ্ছে খুব প্যারা খাওয়া লাগে, মানে খুব মানে কষ্ট করে আর কি আমার ওকে কন্ট্রোল করা লাগে আর কি। বাইকটা অনেক অনেক ভারী একটা বাইক, এই ভারী বাইক এই একটা ব্যাপার। আর হচ্ছে এই ঘাড় আমি যতই অ্যাডজাস্ট করি না কেন, বড় রাস্তা যতবারই আমি চেঞ্জ করি না কেন, ওরে ঘুরাইতে গেলে আমার একটু প্যারা খাওয়া লাগে। এর ঘাড়টা একটু বেশি শক্ত, এই জিনিসগুলো হচ্ছে একটু প্যারা দেয় আর কি। তো এই হচ্ছে ছোটোখাটো একটা জাস্ট আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিলাম আমার বাইক নিয়ে, যে এই জিনিসগুলা মানে ভালো লাগে, এই জিনিসগুলা খারাপ লাগে। এই 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 হচ্ছে অবস্থা। মানে আমার সবচেয়ে মেন কনসার্ন হচ্ছে বাইকটা ববলিং করে, এটাই সবচেয়ে মেন কনসার্ন এখন। এটা অনেক পালসার N160 জানি না N250 ইউজারদের মাঝে অনেকেরই এই ইস্যুটা পাইছে, আমি জানি যে ববলিং ইস্যুটা পাইছে। বাট এটা হচ্ছে উত্তরা মোটরস এখনও আর কি এটার সমাধান দিতে পারে নাই। আশা করি এটা সমাধান দেওয়া উচিত, বিকজ একটা 250cc ইঞ্জিনে আপনি যদি হাই স্পিডে যদি স্টেবল পারফরমেন্স না পান, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। ১২০ পর্যন্ত ওকে থাকে, বাট ১২০ ক্রস করার পরে আস্তে আস্তে কন্ট্রোলটা করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখন এই হচ্ছে অবস্থা আমার বাইকের, মানে ওভারঅল ছোটোখাটো একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড অবশ্যই হ্যাশট্যাগ রিয়ান্ত পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।